কয় প্রকার, অধিকার কয় প্রকার, হক মানে অধিকার কয় প্রকার, দুই প্রকার। একটা হলো হকুল্লাহ মানে আল্লাহর হক, আর একটা হলো হকুল ইবাদ বান্দার হক। হক দুইটা, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ বান্দার হক। আল্লাহর হক কি? পাঁচটা: সালাত, সিয়াম, হজ, যাকাত, কুরবানি। পাঁচটা হলো আল্লাহর হক। আর বান্দার হক কতটি জানেন? বান্দার হক সম্পর্কে কোরআন আল্লাহ 274টা আয়াত নাজিল করছে, জানা আছে? আপনি নামাজের সালাত সম্পর্কে কোরআনের আয়াত হলো 82টা, আর হক বান্দার হকের সম্পর্কে কোরআনের আয়াত হলো 274টা। তো 274 বেশি না 82 বেশি? তো 82টা ফালবার বলেছেন, 274টা তো কনই না। কি রে কইলে আমি তো মাগনা ওয়াজ করবার আইছি, দেখে আপনার ওয়াজ শুনতে আছে। আমি আপনার মসজিদের ইমাম সামনা যদি কয় এই যে শুক্রবারে জুম্মার এমন আছে যে খুদবার আগে চাকরি যায় পারেগা, আর যে নামাজ পড়বো হ্যাঁ নামাজে খারাই করবো শালার পু খালি সালামটা ফিরাই লই তোর লাত্তি দামর চিন্তা বাইর করে দেবো। এটি বাস্তবতা। এখন আহেন আপনি, আল্লাহ বলছে আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ রহমান পরম দয়ালু, আল্লাহ রহিম তিনি দাতা এবং দয়ালু। আল্লাহ গফুর ক্ষমাকারী, গফুরুর রহিম সে ক্ষমার পরে দান করে। এখন বান্দার হক আর আল্লাহর হক, মানে আল্লাহর হক যেটা পাঁচটা। জীবনে আপনি সালাতই করেন নাই, জীবনে আপনি সালাত কোনোদিন করেন নাই, একদিনও করেন নাই। আপনি কোনোদিন যাকাত দেন নাই, কোনোদিন একটা রোজাও রাখেন নাই, হজও করেন নাই, কুরবানিও করেন নাই, কিন্তু রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া চোখের পানি ছাইড়া দিয়া বলছেন আল্লাহ আমি জীবনেই করি নাই, আমি ভুল করছি, আমি মাপ চাই, তুমি আমার মাফ করে দাও। আপনি জানেন ওই যে হাত তুলে আপনার হৃদয়ের খবরটা তো সে জানে। আল্লাহ সামিউম বাসীর, আল্লাহ সব দেখে, আল্লাহ সব শুনে, আল্লাহ আপনার মাকামে সুদূরের খবর জানে। সেই যে আপনি হাত তুলছেন চোখের পানি ছেড়ে, সাথে সাথে মাফ করে দিব। আল্লাহ বলছে তুই কত গুনাহ করবি, তুই কত গুনাহ করবি, আমি তার থেকে মাফ করতে পারি। সেটা হলো বা আল্লাহর হকের বেলায়। সালাত না পড়লে কেউ কাফের হয় না, গুনাহগার হয়, কারণ সালাত ফরজ। এটা যদি কেউ না করে, সালাত না করে, সে গুনাহগার হয়, কাফের হয় না। যে যাকাত না দেয় সে গুনাহগার হয়, কাফের হয় না। যে হজ না করে, জীবনও করে নাই, সে কাফের হয় না, গুনাহগার হয়। তাহলে কাফের হয় কি করলে আর গুনাহগার হয় কি করলে, এইটি সে নাকি জানবে না। অনেক মোল্লা ঠেলা মাইরে কয় এত নম্বর মৌলবী শরীফের মধ্যে আছে, মৌলবী শরীফের মধ্যে লেখছে যে দেখেন নামাজ না পড়লে কাফের হইয়া যাইবেন। আশ্চর্যের বিষয়, সালাত হচ্ছে ইবাদত, আকীদা না। দাসত্বের আকীদা, আকীদার পরে আসে ইবাদত। যার আকীদা খারাপ সে হয় কাফের। আল্লাহ এবং আল্লাহর রসুলকে যদি কেউ বিশ্বাস না করে, আল্লাহকে যদি কেউ বিশ্বাস না করে, সে হয় কাফের। শুধু আল্লাহকে বিশ্বাস না করলে সে কাফের হয় না, আল্লাহর রসুলকে যে মানে না সে কাফের। আবু জেহেল আল্লাহকে মানতো, আবু জেহেল আল্লাহরে যদি না মানতো তাহলে কাবার গিলাফ ধরে কসম খাটতো কে? প্রতিটা যুদ্ধের আগে কাবার গিলাফ ধরে কসম কাইটা যেত, কাবার ছায়া তলে বয়ে থাকতো যদি কাবা বিশ্বাসই না করতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল মানে নাই, তারে বাইস্তা কইছে, জীবনে রসুল আল্লাহ কয় নাই। তো আবু লাহাব আবু জাহেল এগিনা সবটি খোদা মানতো, কিন্তু রসুল মানতো না। এই রসুল না মানার কারণে হয়েছে কাফের, বুঝছেন? এখন আপনি রবের ইবাদত একটাও করেন নাই, রব আপনারে ক্ষমা করবে, কিন্তু আপনি তো রহিম মিয়ার টাকা মাইরা দিছেন। রহিম মিয়া তার আল্লাহ না, বান্দা, বড় টাইস্টা লোক, শেষরা লোক। রহিম সাহেব মাফ করে দেন। জাগা কি আল্লাহর মারছেন? এই যে বাড়ির বাউন্ডারি দিবার যাইয়া এক হাত ঢুকে গেছেন, এটা কি আল্লাহর জায়গা না বান্দার জায়গা? বান্দার আমানত। জায়গা তো আল্লাহর, কিন্তু আমানত তো বান্দার। তো বান্দার আমানত নষ্ট খেয়ানত করবেন আপনারে, বান্দায় না মাফ করলে। আল্লাহ কোরআন বলতেছে সুন্নাতুল্লাহি লা তাবদীলা, আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না, আল্লাহর আইনের পরিবর্তন হয় না। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালামেরও পরিবর্তন হয় না। এখন আপনি বান্দার জায়গা মারছেন, বান্দার হক মারছেন, বান্দার রাস্তা আটকাইছেন, বান্দারে হুদাহুদি পিটাইছেন। হাতে একটা লাঠি আছে দেখছেন, হুদাহুদি বউ আমাদের একটা বাড়িটা দিল, কিচ্ছু না, চিনে না, জানে না, ক্ষমতা আছে, দিই একটা বাড়ি, কারণ আমি পুলিশ, একটা বাড়ি দিয়ে দিলাম, আমার ক্ষমতা আছে না,
ও কি কইব বাস গোয়াটা নিজের রেডি রেখে না আপনারা একটা দিব বাবা জাহাঙ্গীর কইছে কেউ রে জীবনে একটা থাপড় দিস অন্যায় ভাবে তাহলে তোর গালটা রেডি রাখিস এই জন্মেই তোরে থাপড়টা খাওয়াই নিব যদি এই জন্মে না খাওয়াছে আগামী জন্মে খাওয়াইবো কিন্তু এটা মিট যাইব না কারণ হক তো বান্দার হক নষ্ট প্রতিটা মানুষ ধরা খাইব যায় বান্দার হকে জান্নাতে যাইবেন না টিন টিন করে মৌলানা সাহেব এত হস্তা মোল্লায় দোয়া করলে সব মাপ আরে মিয়া আমার বাপেরে মাইরা ফালাইছেন আমার এতিম করছেন আমার মায়ের বিধবা করছেন মোল্লায় দোয়া করবো হজে গেলেন আল্লাহ মাফ করে দিব হইলো তাই আল্লাহ জুলুমকার হয়ে গেল না আমার উপরে তো জুলুম হইলো যে আমার বাপেরে নিরপরাধ বাপেরে সে মাইরা ফালাইলো আমার জীবনটা কষ্টে কষ্টে আমি বড় হইলাম আমার মা তার জীবন যৌবন নষ্ট হয়ে গেল আর হ্যাঁ মক্কায় যায় পানি ছেড়ে দিস আল্লাহ মাফ করে দেব আল্লাহ মাফ করে দিল আল্লাহ কি সামাদ রইল আল্লাহ তো জুলুমকার হয়ে গেল গা অগভাষায় আল্লাহ তো জুলুমকার না আল্লাহ নেই বিচারক আল্লাহ কি কাহার এই কাহার রূপ কখন দেখবেন বান্দার হকের বেলায় বান্দার হক যখন সে ধরবো তখন সে হবে কাহার রূপ ধইরা বিচার করব ন্যায় বিচারে কঠোর আরেকটা রূপ আল্লাহর আদিল যিনি সূক্ষ্মতি সূক্ষ্ম বিচারক এই দুইটা রূপে আল্লাহ বিচার করব বান্দার হকের বেলায় কি করছো আমার হকের লেগে কোনো ঠেকা নাই সব মাপ বান্দার হক এর লেগে আপনার চলাফেরা আল্লাহর লগে না বান্দার লগে ঠিক মতো চলতে হইব ঘুষ খাইলে অবস্থা খারাপ সুদ খাইলে অবস্থা খারাপ মাংসের টামাইরা খেলে অবস্থা আরো খারাপ পরে জুলুম করলে অবস্থা আরো খারাপ ওজনে কম দিলেন বেজাইলা মাল বেচলেন সব বান্দার হক কোরআনে 274 বার আপনারা দোয়া করেন আমি এটা বাইর করতেছি ওই আইসা আমার অনেকটা আমি এইটাতে একটা কিতাব বাইর করুন খালি কোরআনের আয়াতগুলা থাকবো যে মানুষ তোমরা দেহ এটি কয় না কে রে হেও বান্দার হকে আটকে রইছে আল্লাহ কইছে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা লা না না তাকরাবুস সালাত নামাজে সালাতের ধারের কাছে যায় না ওয়া এবং আনতুম সুকারা মোহগ্রস্ত অবস্থায় সুকারা শব্দের অর্থ হলো মোহ আরো যদি ভাঙেন শাক্কার আরবিতে বলা হয় শাক্কার শাক্কার মানে চিনি আর সুকারা মানে মধু মিষ্টি 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 জাতীয় মিষ্টির ধারের কাছে যাইবেন না করছে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা মোহটা মানুষের মধুর থেকেও মিঠা মানে যে পোলাপানের দিকে চায় থাকে না হ্যাঁ আমার পোলাটা কত সুন্দর রে হ্যাঁ কি করা একটা হইলো বাচ্চা কাচ্চা হয়েছে তারা পড়াশোনা করবেন বড় করবেন মানুষের মতো মানুষ আরেকটা হলো মোহ এই বর্ষ কেন পড়ে যাবা এইটা করছো সারাক্ষণ দুই চোখ দিয়া পোলার দিকে ইমন ভাবে চায়া থাকে হের চোখই বরবাদ হয়েছে বুটা এইরকম একটা এটা হলো মোহ মোহ মানে হচ্ছে অ্যাটাচমেন্ট কোনো কিছুর সাথে লাইগা থাকা এই মোহের গ্রস্ত অবস্থায় সালাতে যাইবার না করছে আর ইমাম সাহেব তো দেখে মোহটা আমার ভিতর আছে এর লেগা এইটার অর্থকরণ যাইব না এটা এক কাম করে অর্থ ঘুরাই দাও লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা তোমরা নামাজের ধারের কাছে যাও না নেশাগ্রস্ত অবস্থায় বলেন সুবহানাল্লাহ আলে আমরা কই সুবহানাল্লাহ